নমস্কার বন্ধুরা, আমি পলাশ। আপনারা দেখছেন আমারই চ্যানেল কয়েন ক্লাস পলাশ। তাই দাদাভাইরা এসছে অনেক দূর থেকে, তা দাদাভাইদের কালেকশন দেখলাম। তা কালেকশন দাদার এই দাদার অনেক কালেকশন আছে। তা এই দাদার সাথে দামে আমার বনিমালা হচ্ছে না, বা দাদার সাথে দাদা কিছু কয়েন দিয়েছে বা কিছু দেবে, সে চিন্তাভাবনা দাদা বলবে যে দেবে কি দেবে না। দাদার সাথে দামে সবার সাথে তো সবাই যে মাল আনলেই যে বিক্রি নিতে পারবো বা সে বেচতে পারবে, দামেরও ব্যাপার থাকে। এবার যার সাথে দামে আপনার কয়েন আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনার যদি দামে আমার সাথে বনিমালা হয় দেবেন, দামে বনিমালা না হলে দেবেন না, ঠিক আছে। আর এই আমার কাছে অনেক লোক আসছে বর্ধমান থেকে। যদি কোনো দাদাভাইরা আসতে চাও বর্ধমান থেকে, তাহলে মেন লাইন নিমু স্টেশন নামতে হবে। কিভাবে? মানে রসুনপুরের পরের স্টেশন। বর্ধমান দুর্গাপুর দিক থেকে যারা আসবে, মেন লাইন হাওড়া মেন লাইন গাড়ি ধরে রসুনপুরের পরের স্টেশন নিমু স্টেশন। আর হাওড়ার দিক থেকে যারা দাদাভাইরা আসবে, মেমারির পরের স্টেশন নিমু স্টেশন, নিমু হল্ট। আর টিকিট কাউন্টারের দিকে এসে টোটো স্ট্যান্ড পাবে, এসে বলতে হবে পলাশ। পলাশ পলাশ বললে যে কোনো টোটোওয়ালা আমার বাড়ি নিয়ে আসবে। কি বলতে হবে? পলাশ, যে আমি পলাশের কাছে যাব, কয়েন ক্লাস পলাশ। তা সবসময় মনে রাখবেন, নিমু স্টেশন হাওড়ার দিক থেকে এলে মেমারির পরের স্টেশন। আর যদি তোমার বর্ধমান দিক থেকে আসো, রসুনপুরের পরের স্টেশন নিমু হল্ট। তা এই দাদাদের একবার পরিচয় নিয়ে নেব। দাদারা কোথা থেকে এসছে বলো দাদা। আমি বাঁকুড়া বিষ্ণুপুর থেকে, রাজপুর পার্শ্ববর্তী গ্রাম বিষ্ণুপুরের, হুম। সেখান থেকে আসছি। তা দাদা এখানে দামে না, দামে যদি না হয় তাই বলে লোক আসতে পারে না? না, অবশ্যই আসতে হ্যাঁ, হবে। দামে বনিমালা হবে কি হবে না সেটা হলে পরের দেবে। কথা। হ্যাঁ, না না হলে হলে দেবে জোর কেন? জোর জবরদস্তির কোনো কারণ আছে? না 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 হ্যাঁ, না। ঠিক আছে। যাদের মনে হচ্ছে যে দাম, আমার হোয়াটসঅ্যাপ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে, আমার স্ক্রিনে যে নাম্বার চলছে, হোয়াটসঅ্যাপে তুমি ছবি পাঠিয়ে আমার কাছে দাম শুনতে পারো। হোয়াটসঅ্যাপ পরিষেবা অবশ্যই আছে দাদা, হোয়াটসঅ্যাপ পরিষেবা আছে। আপনি হোয়াটসঅ্যাপে আমার স্ক্রিনে চলা নাম্বারে হোয়াটসঅ্যাপ পরিষেবা আছে। তুমি দাম জেনে তারপরে আসবে, কোনো অসুবিধা নেই। এই দাদার বাড়ি কোথায় দাদা? ব্যান্ডেল। ব্যান্ডেল। তা দাদা এখানে এসে তুমি তো আমার কাছে বেচাকেনা করলে, হ্যাঁ, হ্যাঁ। তা কোনো অসুবিধা হয়েছে? না না না, তা ভালো সুবিধা আছে, জায়গা টায়গাও ভালো। হ্যাঁ, তা এই দাদার বাড়ি হচ্ছে বাঁকুড়া, এই দাদার বাড়ি ব্যান্ডেল। তা আমি একসাথেই ভিডিওটা করে ফেললাম। আর এই একটা দাদা চেয়ারে বসে আছে, এসব ভালোই। এই দাদার বাড়িও বাঁকুড়া। তা দাদারা যা কালেকশন নিয়ে এসছে, প্রচুর কালেকশন। তা দাদা একটু বেশি দামে কিনে ফেলেছে, এখন বাজার ডাউন আছে। তা দাদার কয়েন আছে মোটামুটি, বাড়িতেও আছে, এখানেও নিয়ে এসছে। তা দাদার কয়েনের কালেকশন একবার দেখিয়ে নেব। তা বন্ধুরা, আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবে আর আমাকে প্রচুর সাপোর্ট করবে। আর বিশেষ করে যারা আসতে রাস্তা ভুল করছো, আমি বলে দিয়েছি, আমার ঠিকানা দিয়ে দিয়েছি যে কিভাবে আসতে হবে। নিমু স্টেশন নেমে টোটোওয়ালাকে বললে হবে যে পলাশের বাড়ি যাব, কয়েন ক্লাস পলাশ। তা আমি দাদার কালেকশন একবার দেখে নেব। এই দাদারা এই কালেকশন নিয়ে এসছে। এই কালেকশনের মধ্যে দাদাদের অবশ্যই নেতাজি 96 আনতে পারিনি, সব 97 আছে। তা দাদার কিছু কিছু এসকেআর মাল আছে, আর আগে যে সব এসকেআর ছিল সেগুলো এখন 25-এর বইতে সব কমন করে দিয়েছে, এই দাদার জানা নেই। তাই আমি বলছি, সব আগেকার মাল যেসব এসকেআর আছে সব এখন এসকেআর লেভেলে নেই। তা বন্ধুরা ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন, যে আগের এসকেআর একটু একটু অনেক রকম হেরাফেরি হয়েছে, তা বুঝে মাল কিনবেন যেসব কালেকশন করছেন ভাইরা। তা এইসব কমন কয়েন নিয়ে আমার কাছে কেউ আসবে না, কমন কয়েন বিক্রি হয় না। এইসব কমন রেয়ার এসকেআর ওল্ড টাইপের ওল্ড কয়েন আনতে হবে। এইসব কেজির কয়েন দাদা আমার নেওয়া হয় না, এইসব কয়েন নেওয়া হবে না। আপনি যদি রেয়ার কিছু আনতে পারেন, এই যে কয়েনটা দেখতে পাচ্ছ, এই কয়েনটা যদি হায়দ্রাবাদ মিন্ট হয়, এই কয়েনটার অনেক দাম আছে, এটা হায়দ্রাবাদ মিন্ট হতে হবে। তাই দাদা যে কোনো মাল আনলে যে বিক্রি হবে তা না, এগুলো সব কমন কয়েন। তো এর থেকে 2-4টে কিছু এসকেআর মাল আছে। তা এসকেআর দাদা বের করেছিল, তো এখন এইগুলো এসকেআর মালগুলো নেওয়া হয়েছে। তা এসব কমন কয়েন নিয়ে কোনো বন্ধু আসবে না, এ কমন কয়েন বিক্রি হয় না। সব রেয়ার বা ওল্ড কারেন্সি আনতে হবে, যেগুলো বই বুকে বা এক্সিবিশন বা কলকাতার মতো জিপিওর মতো জায়গায় যেসব কয়েন নোট বিক্রি হয় সেই টাইপের মাল আনতে হবে। বাজার চলতি কোনো কয়েন দাদা আনবেন না। বারবার বন্ধুদের রিকোয়েস্ট করছি, বাজার চলতি কয়েন বিক্রি হয় না। তা বন্ধুরা, এই যেসব কয়েন দেখতে পাচ্ছ, এইসব কয়েন সব বাজার চলতি কয়েন, কমন কয়েন। এইগুলো এই টাইপের কয়েন কালেকশন করলে হবে না। আর এই যে আইএলও কয়েন দেখতে পাচ্ছ, আইএলওর মিউল 30-40 হাজার টাকা দাম আছে। আইএলও মিউল 30 থেকে 40 হাজার টাকা দাম আছে। যদি আইএলও মিউল কেউর কাছে থাকে, তাহলে আমার এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে।
তা দাদার কাছে কিছু চাঁদির কয়েনও আছে, ছোট 25 পয়সা সাইজের। সেই দাদা দেখতে হচ্ছে এই যে কয়েনগুলো দেখাবো, যে চাঁদির কয়েন, এই কয়েনগুলো এই দাদাভাইকে আমি একটা দাম দিয়েছি, তা দাদাভাইয়ের ঠিকঠাক দামে হয়নি বলে দাদাভাই দেয়নি। তা এরকম টাইপের যদি কয়েন থাকে দাদারা নিয়ে আসবেন অবশ্যই, এই টাইপের কয়েন অবশ্যই পাবে। আর এই যে 1992 এই কয়েনগুলো অনেক ইউটিউবাররা দেখাচ্ছে যে 50 টাকা, 60 টাকা, 500 টাকা। এই কয়েনগুলো অনলি আমার কাছে আসলে যদি ইউএনসি কন্ডিশন হয়, খুব ইউএনসি কন্ডিশন হলে এই কয়েনগুলো তুমি পেতে পারো। এই যে 2004 দেখো, এই যে এই কয়েনটি যদি আনো, এই কয়েনটির মূল্য পেতে পারো 500 থেকে 1000 টাকার মধ্যে। আর এই যে 92 কয়েন 10 টাকা থেকে 50 টাকা হাইয়েস্ট পেতে পারো বন্ধুরা, কন্ডিশনের উপর দাম হবে। তাই এই যে দাদাদের যে কয়েন আছে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে এই কয়েনগুলো ভালো করে দেখো। তা এই যে কিছু ওই সোনার কয়েনগুলো দাও দেখি, খুব বের করো বের করো। এই যে দেখো দাদার পুরো এগুলো গোল্ডের কয়েনগুলো দেখে নাও ভালো করে। এই যে দাদাদের যে গোল্ডের কয়েন, এই কয়েনগুলি দাদাদের কাছে আমি একটা দাম বলেছি, তা দাদা প্রচুর মাল দেয়নি আমার কাছে বিক্রি করেছে হচ্ছে মাত্র 4 পিস কয়েন বেচেছে, আর সব ফেরত নিয়ে যাচ্ছে। তা এই 4 পিস কয়েন দাদার কাছে আমি নিয়েছি, বাই করেছি হচ্ছে 1,20,000 টাকা। দাদা কত বাই করেছি? 1,20,000। এই গোল্ডের কয়েনগুলো ভালো করে এরকম যদি কোনো মহরের বা এই যে গোল্ডের কয়েন থাকে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। তা দাদা তুমি আমি যে টাকাটা বললাম ওই টাকাটা তুমি বেচেছো তো? হ্যাঁ। কত বেচেছো? 1,20,000, বাকি রিয়ার কয়েনগুলো যেগুলো আছে। হ্যাঁ। তা এই দাদা বিষ্ণুপুর থেকে দাদা এসছে, যদি কেউর কাছে ভালো কালেকশন থাকে বিষ্ণুপুরের যারা আছো এই দাদার সাথে যোগাযোগ করতে পারো। তা আমার নাম্বারে ফোন করলে আমি দাদার নাম্বার অবশ্যই তোমাদের কাছে দিয়ে দেবো। দাদা কালেকশন করে, দাদা যথেষ্ট দাম দেয়। যাদের কয়েন যারা আসতে পারছো না আমার কাছে, দাদার সাথে যোগাযোগ করবে, দাদা বাড়ি যেয়ে কয়েন কালেকশন করে আপনার নিয়ে আসবে। রেয়ার কয়েন হতে হবে, ওল্ড কয়েন, বাজার চলতি কয়েন দাদা কালেকশন হয় না। তা বন্ধুরা নমস্কার, দাদাকে বললাম নমস্কার। সব বন্ধুরা ভালো থাকবেন, জয় হিন্দ।